আমরা সবাই জানি যে ভারত এবং পাকিস্তান তারা চিরশত্রু এবং দীর্ঘদিন থেকে ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব চলে আসছে। এবার সেই অন্তর্দ্বন্দ্ব থেকে বড় একটা পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নিতে যাচ্ছে পাকিস্তান। কেন খুব বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান, চলুন এই ভিডিওটি দেখে আসি, তাহলে বুঝতে পারবো কেন বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি পর্যটন এলাকায় হঠাৎ একটি সন্ত্রাসী হামলা হয়েছে এবং এই সন্ত্রাসী হামলার ফলে 26 জন লোক সেখানে নিহত হয়েছে এবং এই দায়টি সম্পূর্ণ, এই সন্ত্রাসী হামলার দায় ভারত পাকিস্তানকে দিয়েছে। এ বিষয়ে তখন পাকিস্তান তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যে না জেনে না বুঝে হঠাৎ করে পাকিস্তানকে এত বড় অপবাদ দেওয়ায় পাকিস্তান চূড়ান্তভাবে ক্ষুব্ধ হয়েছে এবং জবাবে কঠোর একটি প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। আজ ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে যে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান করা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা হয়েছে। হঠাৎ পাকিস্তান এবং ভারতের উত্তেজনা এখন চরমে এবং তাদের সাথে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এগুলো আপনারা শুনলেন। তারপর আরো বলা হয়েছে যে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং পাকিস্তান আরো জানিয়েছে তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসাবে দেখছে তারা। এবং বলা হয়েছে পাকিস্তান ইসলামাবাদ বলেছে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এই প্রতিক্রিয়া জানাবে তারা। একযোগে বুধবার 23 এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে 5টি সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত। সিদ্ধান্তগুলো হলো সিন্ধু পানি চুক্তি বাতিল, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ এবং পাকিস্তান ভারতের হাই কমিশনার থেকে কর্মী প্রত্যাহার এবং পাকিস্তান নাগরিকের ভিসা বাতিল এবং 48 ঘন্টার মধ্যে দেশটি নাগরিক ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। এরপর বৃহস্পতিবারে এক ধাপ এগিয়ে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এবং তাৎক্ষণিক সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানানো হয়েছে পাকিস্তান থেকে। এছাড়া ইসলামাবাদের ঘোষণা বিনা ভিসায় প্রকল্পের আওতায় ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা স্থগিত করা হয়েছে। ইসলামাবাদের চুক্তি অনুসারে কূটনৈতিকদের সংখ্যা 30 জনে নামিয়ে আনতে বলা হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা নৌ এবং বিমান উপদেষ্টাদের 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত এবং পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থান এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পৌঁছেছে এবং একটি যুদ্ধে দামামার একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এ বিষয়ে পরবর্তীতে দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।